এই বন্ধু, কেমন আছো? আরে কোথায় ছিলে এতদিন? আরে তোমাকে পাওয়া যাচ্ছে না। আরে বন্ধু বলিস না, কাজে ব্যস্ত ছিলাম, অনেক কাজ। এক্স্যাক্টলি, আমরা আসলে যখন ইংলিশে কথা বলতে চাই তখন বেজে পড়ি। তার কারণ আমরা ইংলিশে এই কথাগুলোই ট্রান্সলেট করে বলতে চাই, কিন্তু যখন বলতে চাই তখন থমকে যাই, তার কারণ আমরা জানি না কিভাবে এই কথাগুলো বলতে হয়। তাই আজকের লেসনে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মনের এই কথাগুলো একেবারে হুবহু বাংলার মতো করেই আমরা ইংলিশে বলতে পারি, যাতে করে মনের মধ্যে কোনো বাধা বিপত্তি না থাকে, যাতে করে একদম বাংলার মতো করে ইংলিশটাও মন খুলে বলতে পারি। ইউ আর মোস্ট ওয়েলকাম টু লার্ন অ্যান্ড টিচ। লেটস স্টার্ট। তোমার সাথে দেখা হওয়ায় ভালোই লাগলো, এই কথাটা কতভাবে বলা যায় সেটা আমরা এখন দেখব। হিয়ার, ইটস গুড টু সি ইউ অ্যাগেইন। There are lots of sentences you can say. I have collected some sentences. Let's see. It's nice to see you again. It's wonderful to see you again. It's delightful to see you again. বন্ধুরা, এই সবগুলো সেন্টেন্সের মিনিং প্রায় সেম। তোমার সাথে দেখা হয় আমি খুবই আনন্দিত, আমার খুবই ভালো লাগছে। এই মনের ভাবগুলো প্রকাশ করার জন্য আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। ইটস মার্ভেলাস টু সি ইউ অ্যাগেইন। ইটস এক্সাইটিং টু সি ইউ অ্যাগেইন। এরপরে আমরা শুধু তোমার সাথে দেখা হয় ভালো লাগলো এখানে সীমাবদ্ধ থাকবো না, আমরা আরও বলতে চাই তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আমরা একটা ভালো আমাদের মধ্যে একটা ভালো কথোপকথন হয়েছে। এ জাতীয় কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ সাম ওয়ার্ডস। লেটস সি। ইটস নাইস টু মিট ইউ অ্যাগেইন। ইটস নাইস টু টক টু ইউ অ্যাগেইন। ইটস গুড to have a good conversation with you again, or it's good to have a conversation with you again. It's good to see you after such a long time. অনেক দিন পরে দেখা হওয়ায় ভালোই লাগছে। It's good to see you again today. আজ আবার দেখা হওয়ায় ভালোই লাগছে। প্রতি কোথায় ছিলা? স্কুল শেষে কোথায় ছিলা? গত এক মাস যাবৎ কোথায় ছিলা? এই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? লেটস সি। ওয়্যার হ্যাভ ইউ বিন রিসেন্টলি? ওয়্যার হ্যাভ ইউ বিন লেটলি? হিয়ার, লেটলি মিন্স রিসেন্টলি। লেটলি অ্যান্ড রিসেন্টলি বেয়ার দ্য সেম মিনিং, অর্থাৎ সম্প্রতি। ওয়্যার হ্যাভ ইউ বিন সিন্স জুন? জুনের পরে কোথায় ছিলা? ওয়্যার হ্যাভ ইউ বিন দিস পাস্ট উইক? এই সপ্তাহে কোথায় ছিলা? ওয়্যার হ্যাভ ইউ বিন দ্য লাস্ট মান্থ? সরি, হিয়ার উইল বি ফর। এফ ও আর ফর। হিয়ার উইল বি ফর। ওয়্যার হ্যাভ ইউ বিন ফর দ্য লাস্ট মান্থ? গত এক মাস যাবৎ কোথায় ছিলা? ওয়্যার হ্যাভ ইউ বিন সিন্স স্কুল ফিনিশড? স্কুল শেষ হওয়ার পরে কোথায় ছিলা? আমার অনেক কাজ ছিল, আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এই কথাটা আমরা কতভাবে বলতে পারি? লেটস সি। I've been busy with extra work. I've been tied up with extra work. I've been tied up with business. I've been preoccupied with business. Here, preoccupied bears the same meaning of busy or tied up. That means ব্যস্ত থাকা। I've been completely involved with business. আমি বিজনেস নিয়ে পুরোপুরি ব্যস্ত ছিলাম। I've been completely involved with activities. অনেক কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আমার একজনের সাথে সাক্ষাৎ করতে হবে, আমার একটা ক্লাস আছে। এই কথাগুলো আমরা কিভাবে বলবো? লেটস সি। I have an appointment now. I have an engagement now. I have a class now. I have a meeting now. আমার শীঘ্রই একটা ক্লাস আছে, আমার খুব রিসেন্টলি আর অল্প কিছুক্ষণ বাকি আছে, আমার ক্লাস আছে। সো এগুলো কিভাবে বলবো? I have a class soon. I have a class very shortly.
অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ক্লাস শুরু হবে। যে অল্প কিছুক্ষণের মধ্যেই, very shortly, you can use very shortly, or আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। Our class will start in a few minutes, or our class is going to start in a few minutes. You can use an hour from now, this evening, today evening. Here I have an appointment soon. I have an engagement in a few minutes. কয়েক মিনিটের মধ্যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এবারে আমরা দেখব আমার অনেক কাজ ছিল, আমিও অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এই কথাটা কতভাবে এবং কিভাবে বলা যায়? I've had a great deal of work to do too. I've had a lot of work to do too. I've had lots of work to finish too. I've had too much work to finish also. I've had lots of work too. আমি তো ভাবছিলাম তুমি শহরে ছিলা, অথবা স্কুলে ছিলা, অথবা অফিসে ছিলা। এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? Let's see. I thought you were in the city. I thought you were at school. I thought you were at office. Here, the meaning of this word, the pronunciation of this word is not where. Its correct pronunciation is were. W-E-A-R. The pronunciation of this word is where. Where. That means পরিধান করা. And the pronunciation of this word is were. W-E-R-E. Were. Were. Okay? And W-A-R. War. That means যুদ্ধ, not war. আমাকে এখনই যেতে হবে, আমাকে খুব শীঘ্রই যেতে হবে, কয়েক মিনিটের মধ্যে আমি এখান থেকে যাব। এই কথাগুলো আমরা কিভাবে বলবো? Let's see. I think I have to go now. আমার মনে হয় আমার এখন যেতে হবে। I guess I'd better go right away. আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। Here, had better means কোনো কিছু করা উচিত। Another example is, I guess I'd better leave quite soon. I must leave in a few minutes. কয়েক মিনিটের মধ্যেই আমি যাব। Must means অবশ্যই, and leave কোনো স্থান প্রস্থান করা, কোনো স্থান ত্যাগ করা। I've got to go now. I ought to return very soon. খুব শীঘ্রই আমার ফেরা উচিত। Here, gotta, oughta, got to, নেটিভ স্পিকাররা আসলে আমাদের বাংলাদেশিদের মতো বা ফরেনারদের মতো, অন্যান্য ফরেনারদের মতো, নট নেটিভ স্পিকার্স, তারা গট টু, অট টু এভাবে বলে না, তারা তাদের মতো করে বলে গটা, ওঠা। কনভারসেশন শেষে আমরা অনেক সময় বলতে চাই, তোমার সাথে আজকে দেখাটা বা সাক্ষাৎ হওয়াটা ভালোই ছিল, ভালোই লাগলো, আমার কাছে এটা অনেক আনন্দের ছিল। এই কথাগুলো কিভাবে আমরা ইংলিশে বলবো? লেটস সি। It was fun to get together again. It was exciting to meet each other again. It was exciting to get together once more. আরও একবার। Once more means আরও একবার। It was exciting to talk to each other again. একে অপরের সাথে কথা হওয়াটা ভালোই ছিল অথবা ভালোই লাগলো। It was pleasant to accompany you once more. আরও একবার তোমার সঙ্গী হওয়াটা ভালোই লাগলো অথবা তোমাকে সময় দিতে পারাটা ভালোই লাগলো। accompany means কারো সঙ্গী হওয়া, কারোর সাথে কিছুক্ষণ সময় দেওয়া। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ। সি ইউ লেটার।